গত 4 দশক ধরে আষাঢ় মাসের শুরুর দিনটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষে গণভবনে 3 মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের এই আয়োজন করে দলটির সহযোগী সংগঠন কৃষক লীগ। এ সময় বৃক্ষরোপণে অবদান রাখায় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে বক্তব্যে তিনি বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সবসময় সক্রিয় থাকলেও আন্দোলনের নামে সারা দেশে নির্বিচারে গাছ কেটেছে বিএনপি। একই সাথে মানুষের ভোটাধিকার হরণের অভিযোগে কঠোর সমালোচনা করেন দলটির। আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। 2013 সালে খালি আগুন দিয়ে মানুষ পড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল। এই বিএনপি জামাত রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়ন একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে খেত। আমরা আমাদের ফসল উৎপাদন করবো, কারো কাছে হাত পাততে হবে না। কারণ আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা 74 সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আর সেটাও যখন সফল হয়নি তারপরেই তো 15 আগস্ট ঘটালো। এখনো কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। সরকার প্রধান জানান, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হচ্ছে। হুঁশিয়ারি দেন, কোনোভাবেই কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন করা যাবে না। আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে, সেই জন্য আমরা কৃষি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। পরে গণভবন প্রাঙ্গণে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদবিন শফিক, চ্যানেল 24। মাত্র 3% অবদানে দেশের রপ্তানি আয়ের দ্বিতীয় স্থানে চামড়া শিল্প, অথচ শীর্ষস্থানে থাকা পোশাক খাত থেকে রপ্তানি আয় আসে 80% বেশি। 2014 সালেই $1 বিলিয়ন আয়ের মাইলফলক অর্জন হলেও তা আর বাড়েনি গেল 1 দশকে। অথচ চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা বেড়ে বিশ্ববাজারের আকাশ ছাড়িয়েছে 250 বিলিয়নের ঘর। আন্তর্জাতিক গবেষণার তথ্য বলছে, সামনের দশকে প্রতি বছর যা গড়ে বাড়তে পারে অন্তত 5.5% হারে। এমন পরিস্থিতিতেও অনেকটা বাধ্য হয়ে দেশের বাজারেই বেশি মনোযোগ বেশিরভাগ উদ্যোক্তার। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এখানে আমাদের বাংলাদেশে যে আমাদের লেদারের বাইরে যে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু আমাদের সব ইম্পোর্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু ইম্পোর্ট করতে গেলে আমরা কিন্তু লিড টাইমে আমাদের বড় ইফেক্ট পড়ে। পাশাপাশি যে ছোট যে সব ফ্যাক্টরিগুলো আছে, তাদের যে এই পরিমাণ ব্যারিয়ার বা তারা অনেকেই বন্ডেড না, তাদের ডিউটি ডিএমআর আনতে হয়। লোকালে যারা চামড়া নিচ্ছে ওরা এক্সপোর্টের থেকে ওদের প্রাইস আরও কম। এখানে ওদেরকে কম দামে না দিলে ওরা মার্কেটের সাথে প্রতিযোগিতায় ওরা টিকে থাকতে পারে না। দেশে ছোট বড় মিলিয়ে 3 শতাধিক চামড়া শিল্প কারখানার রপ্তানি সক্ষমতা রয়েছে। তবে এর মধ্যে সিংহভাগই ভুগছে কাঁচামাল আমদানির জটিলতায়। যেহেতু আমরা কমপ্লায়েন্ট না, সেই জন্য আমরা ভালো মার্কেটগুলো ধরতে পারি না, এটা একটা জিনিস। আর এটা হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রিতে হিউজ ডিমান্ড আছে, কারণ আমাদের লোকাল ইন্ডাস্ট্রিটা অনেক বড় একটা মার্কেট। যেহেতু এখানে লোকাল ইন্ডাস্ট্রিতে কোনো কমপ্লায়েন্সের কোনো বিষয় নাই, সেই জন্য ফ্যাক্টরিগুলো তারা লোকাল মার্কেটটাকে বেশি ফোকাস করছে। 2030 সালের মধ্যে চামড়া খাত থেকে অন্তত $12.5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য সরকারের। কাঁচামাল আমদানিতে কমন বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অভাবে রপ্তানিতে অগ্রসর হতে পারছে না এই শিল্পের অধিকাংশ উদ্যোক্তা। ফলে একরকম বাধ্য হয়ে দেশীয় চাহিদা পূরণে জোর দিতে হচ্ছে তাদের। তাছাড়া গবেষণা, পণ্যের বৈচিত্র্যকরণ এবং উন্নত প্রযুক্তির ঘাটতিতে প্রতিনিয়তই পিছিয়ে যাচ্ছে সম্ভাবনাময় খাতটি। রাকিব হোসেন, চ্যানেল 24, সাভার, ঢাকা। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় পবিত্র স্থান আরাফার ময়দানে লাখো মুসল্লির এই জমায়েত। চারিদিকে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাব্বাইক। আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই।
শনিবার সকাল থেকেই আরাফায় জড়ো হতে থাকেন হাজিরা, মশগুল হন ইবাদত বন্দেগিতে। মসজিদে নামিরাই খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। আহ্বান জানান বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য দোয়া করার। আপনারা ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করুন। শত্রুপক্ষের লাগাতার হামলায় সেখানে চরম ভোগান্তির মধ্যে আছেন মুসলিমরা। খাবার, ঔষধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েলিরা। পরে একসাথে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা, ইমামতি করেন শায়েখ মাহের। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য করা হয় প্রার্থনা। এ সময় কান্না জড়িত কণ্ঠে মহান রবের কাছে ক্ষমা চান তারা। এবছর হজের খুতবা বাংলাসহ 50টি ভাষায় অনুদিত হয়। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাদের এই পবিত্র স্থানে আসার সৌভাগ্য দান করেছেন। তার সন্তুষ্টির জন্য এখানে জড়ো হয়েছি আমরা। সৃষ্টিকর্তা যেন আমাদের দোয়া কবুল করেন। সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে থাকবেন হাজিরা। এরপর রওনা দেবেন মুজদালিফায়। সেখানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। সারা রাত খোলা আকাশের নিচে অবস্থান করে সংগ্রহ করবেন প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য পাথর। রোববার ফজরের নামাজ আদায় করে রওনা হবেন মিনার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে জামারায় 7টি পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর কোরবানির পশু জবাই করে করবেন মাথা মুন্ডন। সবশেষে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফে করবেন বিদায়ী তাওয়াফ। এবার বাংলাদেশ থেকে 85,000-এর বেশি মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। সব মিলিয়ে 20 লাখ হাজির সমাগম হয়েছে বলছে সৌদি সরকার। রাখি জেসমিন, চ্যানেল 24। মিয়ানমার সীমান্তে সংঘাত, নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে বাংলাদেশেও। শনিবার দুপুরে ধানমন্ডিতে এই ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জানান, আলাপ আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ। তবে আক্রান্ত হলে ছাড় দেয়া হবে না। উই আর নট ইন গুড টার্মস, এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। এ সময় সড়ক ও সেতুমন্ত্রী কথা বলেন ঈদযাত্রা প্রসঙ্গেও। তার দাবি, সড়কের পাশে পশুর হাট এবং ধীরগতির যানবাহনের কারণে কোথাও কোথাও কিছু সময়ের জন্য যানজট হচ্ছে, তবে তা চরম দুর্ভোগের পর্যায়ে নয়। ঘন্টার পর ঘন্টা যে দুর্ভোগ, সেটা নয়। মাঝে মাঝে এখানে ওখানে কিছু যানজট হয়েছে, অস্বীকার করে লাভ নেই। সরকার পতন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য হাস্যকর বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাদের নেতাকর্মীরাই তো এখন আন্দোলন সামিল হয় না। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বর্ষার স্নিগ্ধ প্রকৃতি, সকাল কিংবা দুপুর, বিকেল কিংবা সন্ধ্যা, প্রহরে প্রহরে পাল্টে যায় দৃশ্য, মানব মনো হয়ে ওঠে কাব্যময়। গ্রীষ্মের দাবদাহে পুড়ে ধুলোবালি গায়ে মেখে প্রকৃতি অপেক্ষায় থাকে বর্ষাকালের। প্রকৃতির নবজন্ম নিয়ে আসে সবুজের সমারোহ, মাটিতে নতুন পলির আস্তরণ নিয়ে আসে জীবনেরই বারতা। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষায় অসংখ্য গান রয়েছে, নজরুলের রয়েছে, অতুল প্রসাদ সেনের রয়েছে। তো সব মিলিয়ে গানগুলো আমাকে ভীষণ নাড়া দেয়। দাবদাহকে ভিজিয়ে দিয়ে একটি শান্তির পরশ সারা দেশের মানব মনে এবং প্রকৃতিতে বিলিয়ে দিয়ে যায়। বাংলা সাহিত্যে নানাভাবে ধরা দিয়েছে আনন্দ, স্পর্শ, আশা জাগানিয়া বর্ষা। সেকাল তো বটেই, একালেও বর্ষার মোহনীয় স্নিগ্ধতা তারুণ্যের অনুপ্রেরণা। মানুষের নস্টালজিয়া কাজ করে এই সময়টাতে। মানুষ বৃষ্টি হলে মানুষ কেন যেন অতীতে ফিরে যায়। আষাঢ়টার লেখকের মধ্যে ওরকম চিন্তার জায়গাটা জাগ্রত করে বা কল্পনা শক্তিটাকে আরো বেশি বেগবান করে। কালি কলমে বর্ষা কখনো প্রণয়ে, আবার কখনো ধরা দেয় বিচ্ছেদে। মাটির সোদা গ্রানে, বৃষ্টি ধোয়া প্রকৃতিতে জলের নাচন মননে গেঁথে থাকে ছবির মতো। আম, জাম, কাঁঠাল, লিচু পাকাবার, রৌদ্র, খরা,
তারপর এই কাঙ্ক্ষিত বর্ষাকাল, এটার অনুভূতি একেবারে অন্যরকম। আষাঢ় জুড়ে লেবু বনের ফাঁকে বাতাসে ভেসে বেড়ায় জুই, কামিনী, বেলি, দোলন চাপার সুবাস, আর রঙিন হয়ে ওঠে পদ্মপুকুর। ভালো লাগার অনুভূতির মাখামাখিতে প্রাণ প্রকৃতি হয়ে ওঠে আরও প্রাঞ্জল। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।